চোখের পানি ছেড়ে কান্দে, মালিকও কান্দে। ঘোড়া কানতে কানতে এরকম ভাবে দারোগা সাহেবের সঙ্গে থানায় চলে গেল। আল্লাহু আকবার। এইভাবে করে যখন ঘোড়া বিক্রি করে দিলাম, আল্লাহু আকবার, দ্বিতীয় মালিকের কাছে ঘোড়া যায় থাকে। আল্লাহু আকবার। দারোগা সাহেব ঘোড়া পৃথিবীতে যত জাতি আছে ওরা মালিক চেনে না, এই জন্য কিতাবের মধ্যে ঘটনা লিখেছেন বুজুর্গানে দ্বীনের কিতাবের মধ্যে এরকম ঘটনা আছে। আল্লাহর এক বান্দা সে একটি ঘোড়া লালন পালন করত। আমাদের সমাজের মধ্যেও অনেক পরিবারে গরু লালন পালন করা হয়, গরুটাকে এত আদর যত্ন করা হয় যে বেশি আদর যত্ন করে দেখবেন এই গরুটা তার ভক্ত হয়ে যায়, এই পশুটা তার ভক্ত হয়ে যায়। আমি আমার চোখে দেখেছি যে অনেক পরিবার এরকম অনেক পশু লালন পালন করে, আর এই পশুটাকে যে লালন পালন করে, যে আদর যত্ন করে, এই পশুগুলি তার ভক্ত হয়ে যায়, তার কাছে যায়, তার গাড়ে উঠে, তার কাছ থেকে অনেক সময় এরকম আদর নেই। তো আল্লাহর বান্দা সে খুব শখ করে একটি ঘোড়া লালন পালন করেছে। ঘোড়াটাকে সে যত্ন করে, খুব ভালো করে গোসল করায়, টাইম টু টাইম সে খাবার দেয়। আল্লাহু আকবার। এইভাবে করে আদর করে লালন পালন করে যাচ্ছে। হঠাৎ করে একদিন ওই লোকটা এরকম অভাবের মধ্যে পড়ে যায়। অভাবের মধ্যে পড়ে তার অন্য কোনো চলার কোনো ব্যবস্থা নাই। এক পর্যায়ে সে এরকম ভাবে ঘোড়াটাকে বিক্রি করে দেওয়ার জন্য নিয়ত করেছেন। আল্লাহর বান্দা নিয়ত অনুযায়ী ঘোড়াটাকে বাজারের মধ্যে নিয়ে যায়, ঘোড়াটা বিক্রি করে দিবে, চোখের পানি ছাড়ে, আর ঘোড়াটাকে নিয়ে বাজারে যায়। বাজারে যাইয়া আল্লাহু আকবার, সেই সময়ে দেখা গেল সরকারি দায়িত্বপ্রাপ্ত লোকেরা ঘোড়া দিয়ে এরকম ভাবে চলাফেরা করত। থানা থেকে এরকম দারোগা সাহেব ওই বাজারে যাইয়া ঘোড়া তালাশ করতেছে, ভালো একটা ঘোড়া তালাশ করতেছে। ঘুরতে ঘুরতে যাইয়া ওই ব্যক্তির ঘোড়ার সামনে যাইয়া দাঁড়াইয়া ঘোড়া দরদাম করে টাকা দিয়ে কিনে নিয়ে যায়। ঘোড়াও কান্দে, ঘোড়ার মালিকও কান্দে, ঘোড়ার চোখ দিয়েও পানি পড়ে, মালিকের চোখ দিয়েও পানি পড়ে। ঘোড়াটা এরকম ভাবে যাইতে চায় না, মালিকের দিকে তাকায়া এরকম ভাবে চোখের পানি ছাড়তেছে। এক পর্যায়ে এরকম দেখা গেল বিক্রি করে টাকা পয়সা আদান প্রদান করা হয়েছে, কিন্তু ঘোড়া যায় না, দারোগার সঙ্গে যায় না, ঘোড়া যায় না। এক পর্যায়ে মালিক ঘোড়ার মাথার মধ্যে হাত বোলায়, আদর করে করে বলতেছে, আল্লাহু আকবার, তুই তো আমার প্রিয় বস্তু ছিলেন, তোকে আমি লালন পালন করেছি, কিন্তু অভাবের কারণে আমি তোকে রাখতে পারি নাই, আমি ওই দারোগা সাহেবের কাছে বিক্রি করে দিয়েছি, যা তুই এখন আমার না, তোকে আমি দারোগার কাছে বিক্রি করে দিয়েছি। এইভাবে বোঝানোর পরে আল্লাহু আকবার, ঘোড়াও চোখের পানি ছেড়ে কান্দে, মালিকও কান্দে। ঘোড়া কানতে কানতে এরকম ভাবে দারোগা সাহেবের সঙ্গে থানায় চলে গেল। আল্লাহু আকবার। এইভাবে করে যখন ঘোড়া বিক্রি করে দিলাম, আল্লাহু আকবার, দ্বিতীয় মালিকের কাছে ঘোড়া যায় থাকে। আল্লাহু আকবার। দারোগা সাহেব ঘোড়া দিয়ে এরকম ভাবে থানা সরকারি কাজ করেন। সরকারি কাজ করার জন্য বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় যেতে হয়, বিভিন্ন এলাকার মধ্যে যায়। আল্লাহু আকবার। হঠাৎ করে একদিন দেখা গেল ওই ঘোড়াটা নিয়ে দারোগা সাহেব ওই যে পূর্বের যে মালিক ছিল ওই মালিকের সামনে দিয়ে যাইতেছে। মালিকের বাড়ির সামনে দিয়ে রাস্তা, ওই রাস্তা দিয়ে যখন যায়, ওই বাড়ির সামনে যাওয়ার পরে ঘোড়াটা দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার।
ঘোড়া দাঁড়ায় যায়, ঘোড়া যায় না, সামনের দিকেও যায় না, পিছনের দিকেও যায় না, ঘোড়া দাঁড়ায় গেল, আল্লাহু আকবার, আর যায় না। এরকম ভাবে অনেক দারোগা সাহেব ঘোড়াকে যাওয়ার জন্য প্রহার করতে যায় না। আল্লাহু আকবার। হঠাৎ করে কিছুক্ষণ পরে ওই যে পূর্বের মালিক এ অবস্থা দেখে বাড়ি থেকে এরকম ভাবে ঘোড়ার সামনে চলে আসলো। ঘোড়ার সামনে চলে আসার পরে বলতেছে, কিরে, আল্লাহু আকবার। ঘোড়াটা তার পূর্বের মালিকের দিকে তাকায়া আবার চোখের পানি ছেড়ে কান্দে, আর যেন সে বলতেছে, ওগো মালিক, আমি তো আপনাকে আমার কলিজার মধ্যে জায়গা দিয়ে দিছি, আপনার জন্য এখনো আমি কান্দি, আপনাকে আমি এখনো বলতে পারি নাই আমি আপনার বাড়ির সামনে দিয়ে কেমনে চলে যাই, আপনাকে না দেখলে আমি এরকম ভাবে যাইতে পারি না। গোরা এই কথাগুলি যেন মালিককে এইভাবে বুঝাইতেছে। মালিকও বুঝতে পেরেছে এই ঘোড়াটাকে আমি লালন পালন করেছি, আদর যত্ন করেছি, এই জন্য সে আমাকে বলে নাই আমার বাড়ির সামনে দিয়ে যখন যাবে আমাকে না দেখে সে যাবে না, এই জন্যই সে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। আবারও দ্বিতীয় দিন মালিকও কান্দে, ঘোড়ার মালিকও কান্দে, ঘোড়ার চোখ দিয়েও পানি পড়ে। আবারও এরকম ভাবে মালিক ঘোড়াটার মাথার মধ্যে হাত বোলায়া এরকম ভাবে বুঝাইতেছে, আল্লাহু আকবার, যা রে যা, আমি তোর মালিক না, আমি আগে মালিক ছিলাম, এখন তো তোকে আমি বিক্রি করে দিয়েছি। আল্লাহু আকবার। তোর মালিক এখন দারোগা সাহেব। ঘটনা এনে আল্লাহওয়ালারা বলেন, দুনিয়ার মানুষ যে আল্লাহর জমিন, যে আল্লাহর আসমানের নিচে থাকো, যে আল্লাহ আমাকে খাওয়ায়, যে আল্লাহ আমাকে পড়ায়, যে আল্লাহ আমাকে অসুস্থতা দিলে ভালো করে, সে আল্লাহকে চিনো না, সে মালিককে চিনো না।